প্রিন্স সিনেমার পর দ্বিতীয় স্থানে অবস্থান করছেন সিয়াম আহমেদের রাক্ষস সিনেমা। অনেকেই মনে করছেন শাকিব খানের পরবর্তী প্রজন্মের নায়ক হিসাবে সিয়াম আহমদই শাকিব খানের সংখ্যাটা ধরে রাখতে পারবেন। যেই শাকিব খান ইন্ডাস্ট্রিকে 25 বছর থেকে ধরে রেখেছেন, সেই জায়গা কি দখল করতে যাচ্ছেন সিয়াম আহমেদ? ইতিমধ্যে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটি 2 কোটির ক্লাবে পৌঁছেছে মাত্র 8 দিনের মাথায়। ইতিমধ্যে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রিতে। শাকিব খানের পর ঢাকায় সিনেমার বাণিজ্যিক ধারায় ছবির পোস্টার বয় হিসাবে এখন জায়গা করে নিয়েছেন সিয়াম আহমেদ। ক্রিকেটের ভাষায় বলে অ্যাকশন এবং রোমান্টিক দুই প্ল্যাটফর্মে ব্যাট করছেন সিয়াম। কখনো বল থামছে সীমানার ভিতরে, আবার কখনো উড়ে যাচ্ছে সীমানার বাইরে, ছক্কার পর ছক্কা। 2025 সালে ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা জংলি, যে সিনেমায় পরিণত এক অভিনেতা হিসাবে অনুভূত হন এ নায়ক। অ্যাকশন লুক দিয়ে দর্শকের সিনেমা হলে এনে দারুণ এক গল্প উপহার দিয়েছেন। কেঁদে কেঁদে হল থেকে বের হয়ে দর্শকরা। ফলে বছরের পর বছর হিট সিনেমা নায়কের তালিকায় জায়গা করে নেন সিয়াম আহমেদ। সেই ধারাবাহিকতায় সিয়াম নতুন এক সংযোজন রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস মূলত ভায়োলেন্স নির্ভর গল্পের দারুণ এক জগৎ। সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। সিয়াম কি এমন একটি ওয়ানম্যান সুধর্মী অ্যাকশন সিনেমা কাঁধে নিতে পারবেন? মুক্তির পর সে সংশয় উঠে গেল। গান, রোমান্স, সংলাপ ও অ্যাকশন সবখানেই মেসি উপস্থিতি দিয়ে নিজেকে নতুনভাবে হাজির করেছেন তিনি। মাল্টিপ্লেক্স সীমিত শো নিয়েই রাক্ষস পেয়েছে দর্শকের উষ্ণ সাড়া। অধিকাংশ শোই হাউসফুল। সিনেমাটি দেখে সিয়ামের প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষাত নির্মাতা হিমেল আশরাফ তার বাসায় সিনেমার পারফরমেন্স আমি মুগ্ধ। প্রতিটি ফ্রেমে তার পরিশ্রম স্পষ্ট।